হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিজি লাইফস্টাইল থেকে হাজেরা আমার ভিডিওটা ঢাকা থেকে উপস্থাপন করছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম খাবার খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এখানে সকালে পরোটার সাথে দেখেন ভাজি, সবজি ভাজি আর ডাল। এরকম পরোটার সাথে হোটেলের যে সবজি ভাজিটা আর ডালটা হয় খেতে খুবই ভালো লাগে। আমার ইচ্ছে হয়েছিল তাই আমার বড় ছেলে নিয়ে আসছে। সকালে এরকম গরম গরম পরোটা খেতে না খুবই ভালো লাগে। আমি আবার এরকম পরোটার সাথে এই সবজি খেতে খুবই পছন্দ করি। তারপর সুন্দর মতো নাস্তাটা খেয়ে ঘরের কাজে নেমে পড়ব। তার মাঝখানে দেখি অন্ধকার হয়ে আছে চারিদিকে, এখনই বৃষ্টি নামবে। তারপর নাস্তাটা শেষ করে চলে গেলাম বারান্দায় আপনাদের সাথে বাইরের আবহাওয়াটা শেয়ার করার জন্য। এই যে চলে আসলাম বারান্দায়, দেখেন আমার গাছগুলো কেমন বাতাসে দোল খাচ্ছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, অনেক ঠান্ডা বাতাস। আসলে মোবাইলের ক্যামেরাতে বৃষ্টির ভিডিওটা আসলে ক্যাপচার করা যায় না, আসে না, বোঝা যায় না। তারপরও বাইরের আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বৃষ্টির দিনে কার কার পোলাও মাংস খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাচ্চারা খিচুড়ি খেতে বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু খিচুড়ি লাভার। আমার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমার ছেলেরা বেশি একটা খিচুড়ি পছন্দ করে না, তাই আজকে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব, পোলাও রান্না করব, সাথে ডিম সিদ্ধ করে তেলে ভেজে নিব। আজকে এই রান্নাটা কেন জানেন? আমাদের আজকে একটা বিয়ের দাওয়াত ছিল গ্রামে, আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে। কিন্তু বলেন একদিনের জন্য কি এভাবে গ্রামে যাওয়া যায়? তাই বাচ্চাদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালাম, একটা বিয়ে বিয়ে ফিল দিলাম। আসলে রোস্টটা হলে একটা বিয়ের ফিল চলে আসতো। রোস্টার করিনি, গরুর মাংস, পোলাও আর ডিম সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। এই যে দেখেন আমি এখন প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করে নিব। আমি এখানে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে আদা রসুন বাটা, জিরা বাটা, এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর একটু গরুর মাংসের মশলা। গরুর মাংসের মশলাটা দিলে আসলে একটা অন্যরকম ঘ্রাণ আসে, দেখতেও খুবই সুন্দর হয়। তাই আমি চেষ্টা করি মাংস রান্না করার সময় মাংসের মশলাটা দেওয়ার জন্য। এই যে এখন আমি মশলাটা কষিয়ে নিব। প্রতিদিনের মতো একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। যদি ভালো লাগে এই বোনটার ভিডিও তাহলে একটা কমেন্টস করে জানাবেন। আর যদি মন থেকে ভালোবাসেন, মন থেকে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তারপর আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই আমি গরুর মাংসগুলো এখন দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আমি কিন্তু পাতিলে যেভাবে মাংসটা কষিয়ে নেই ঠিক সেইভাবেই, যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালোভাবে কষানো না হবে আমি কিন্তু এভাবে ঢাকনা উল্টিয়ে তারপর নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে রাখি। আর যখন ভালো করে মাংসটা কষে যাবে তখন আমি প্রেসার কুকারে মুখটা লাগিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ওই ডিমগুলো আমি ভেজে নিব। গরম তেলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি ভাবছিলাম একবার ডিম ভুনা করব, পরে চিন্তা করলাম পেঁয়াজের এত দাম, ডিম ভুনা করলে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে, কি দরকার, যেভাবে একটু সাশ্রয়ী হওয়া যায়।
এজন্য আর আমি আজকে পেঁয়াজগুলো দেইনি, শুধু এভাবে ডিম ভেজে নিয়েছি। এই যে দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে মুখটা লাগিয়ে দিব। আমি কিন্তু চেষ্টা করি মাংস ভালোভাবে কষানোর পরে তারপর ঢাকনাটা লাগিয়ে দিতে। আর এই যে দেখেন আমার গরুর মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে, প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। এভাবে ঝাল ঝাল করে আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা হয়তো ভাববেন আপু মাংসের মধ্যে তেল বেশি দিয়ে দিয়েছে। আসলে এরকম তেল একটু উপরে না হলে কেন জানি গরুর মাংস ভালো লাগে না। আর তার সাথে দেখেন আমি জর্জরে প্লেন পোলাও রান্না করেছি। পোলাওটা আসলে খুবই মজাদার হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। আর নরম পোলাও খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি খুব সুন্দর করে পোলাও রান্না করতে পারি। আসলে আপনারা বলবেন আপু নিজের প্রশংসা নিজেই করে। কি বলবো বলেন, এখন আমি তো খেয়েছি এজন্য নিজের প্রশংসা নিজে করছি। তারপর এখানে আমি ডিমগুলো তেলের মধ্যে যে ভেজে নিয়েছি ওই ডিমগুলো, যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।